আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মধ্যপ্রাচ্যে রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে। আজকে থেকে তাদের তারাবি শুরু, কাল থেকে রোজা। সে হিসেবে বলা যায় আমাদের কালকে তারাবি পড়তে হবে, পরশুদিন রোজা রাখতে হবে। রোজার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জন করতে পারবেন, এ কথাটি বলা হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী উম্মত এই দুনিয়াতে এসেছেন, তারা সবাই রোজা রেখেছেন বিভিন্ন তারিখ ভিত্তিতে। মুসলমানদের উপর রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরীতে। এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম প্রতি মাসে ৩ টি রোজা রাখতেন। রোজা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদের শারীরিক, মানসিক মুমিনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমাদেরকে নাজাতের উসিলা খুঁজে বের করতে হবে। অন্যান্য মাসে আমরা যে ইবাদত করে থাকি, তার ইবাদতের দ্বিগুণ হয় রমজান মাসে। তা আল্লাহ তাআলা আমাদের উপর রোজা ফরজ করেছেন দ্বিতীয় হিজরীতে সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলা সূরা বাকারার ৮৩ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তী নবীদের উপর, উম্মতদের উপর রোজা ফরজ করা হয়েছে। আশা করা যায় লাআল্লাকুম, ধরা যায় তোমরা মুত্তাকি হতে পারবে, মুত্তাকি হতে চেষ্টা করবে। এর মাধ্যমে তোমরা তাকওয়াবান হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করবে। রোজা ফরজ করা হলো, অতীতের নবীদের উপরে ফরজ করা হলো, কিন্তু এর মাধ্যমে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া হলো আল্লাহকে ভয় করা সব কাজে। যেকোনো কাজ করার সময় আল্লাহর বিধিবিধান, আল্লাহর আদেশ নিষেধ কি আছে সেগুলো ফলো করে দৈনন্দিন কাজ আমাদেরকে সম্পাদন করতে হবে। সেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সকালে ঘুম থেকে উঠে একেবারে রাত পর্যন্ত আমাদের সব জায়গায় কাজের মাধ্যমে তাকওয়া অর্জন করতে হবে। এই সারা জীবন থেকে কোনো একটা দিন আল্লাহর নিয়মের বাইরে কোনো মুসলিম বসবাস করতে পারবে না, যে নিজেদেরকে মুসলিম এবং মুমিন হিসেবে স্বীকার করে নেয়। কোনো মুসলিম, কোনো মুমিন ২৪ ঘন্টার ১ সেকেন্ডও আল্লাহর আনুগত্যের বাইরে থাকতে পারবে না। যদি এর বাইরে থাকে, সে তাকওয়াবান পরিপূর্ণ অর্জন করতে পারে নাই, এটা বুঝে নিতে হবে। তাকওয়াবানের অর্জন কি কি আছে? একটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে, আরেকটা হচ্ছে দুনিয়ার দৈনন্দিন জীবন যেভাবে সম্পাদন করা হয়, সম্পাদন করতে যে কাজগুলো আমরা করে থাকি
সেগুলো আল্লাহর আইন অনুযায়ী মেনে চলতে হবে। এর মধ্যে আছে, ইবাদতের মধ্যে আছে নামাজ, রোজা, হজ, যাকাত, আত্মীয়তার সম্পর্ক রক্ষা, এগুলো। আর দৈনন্দিন কাজ হচ্ছে আমাদেরকে জীবিকা নির্বাহের জন্য যে কাজ করতে হয় এবং দুনিয়াতে বসবাসের জন্য আমাদের যে কাজগুলো করতে হয়, সে কাজগুলো আল্লাহর বিধিবিধান অনুযায়ী আমাদেরকে সম্পাদন করতে হবে। এর মধ্যে আছে চাকরি, সার্ভিস, তারপর হচ্ছে ব্যবসা ইত্যাদি। যে কাজ করি এগুলো আল্লাহর নিয়মের মাধ্যমে আমাদেরকে পরিচালনা করতে হবে। আমরা কিভাবে আল্লাহর ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারি? আল্লাহ আমাদেরকে বলেছেন প্রথমে কি করতে হবে? ঈমান আনার পর মানুষকে আগে নামাজ পড়তে হবে। নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনা থেকে মানুষকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনা, মন্দ কাজ থেকে বিরত রাখে। এই নামাজ অবশ্যই পড়তে হবে। আমরা যদি পড়ে না থাকি তাহলে যে রমজান শুরু হচ্ছে সেই রমজান থেকে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এটি হচ্ছে আল্লাহর আদেশ। আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনি কি মুসলিম নাকি কাফের, এটার মধ্যে পার্থক্য হয়ে যায়। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। অর্থাৎ যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। নামাজ থেকে বের হয়ে গেছেন, আপনি মুসলিম থেকে বের হয়ে গেছেন। আপনি তাকওয়া অর্জন করতে পারবেন না। তাকওয়া অর্জনের হচ্ছে কি? নাম্বার 1 হচ্ছে আমাদেরকে নামাজ পড়তে হবে। আল্লাহকে সিজদা দিতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। এটা কোরআনের আয়াত। এই কোরআনের আয়াত আমাদেরকে বুঝতে হবে। শুধু আমরা দুনিয়াতে বসবাস করলাম, কাজকর্ম করলাম, বেতন নিলাম, রাতে ঘুমালাম, এটার জন্য নয়। আমাদেরকে সৃষ্টি করেছে যেহেতু প্রত্যেক জিনিস সৃষ্টির পিছনে তার একটা উদ্দেশ্য থাকে। আপনি যেমন চাকরি করেন বেতনের জন্য, আপনি যখন গাড়ি করে অফিসে যান চাকরি করার জন্য, আপনি যখন বাজার করেন খাওয়ার জন্য, কোনো কিছু আপনি অনর্থক করেন না। নিশ্চয়ই এর পিছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে। অনুরূপভাবে আল্লাহর সৃষ্টির পিছনেও আপনাকে যে সৃষ্টি করেছেন তার পিছনেও কি উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হচ্ছে কি? আল্লাহর ইবাদত করা। ইবাদতের সর্বোত্তম মাধ্যম হচ্ছে কি? নামাজ আদায় করা। এই নামাজের মাধ্যমে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কোরআন পড়তে হবে। কোরআন না পড়ার কারণে আমরা আল্লাহর বিধিনিষেধ কি বলেছে আমরা সেটা জানি না। আমরা যা হুজুর থেকে মাইকে শুনি, জুমার দিন যা শুনি তাই আমরা অতটুকুই জানি। পূর্ণাঙ্গ না জানার কারণে আমরা দ্বীন ইসলাম থেকে সরে যাচ্ছি। সামান্য কিছু জানলেও সেগুলো নিয়ে বিভ্রান্তির মধ্যে আছি। সেগুলো নিয়ে আমরা বিভিন্ন পোস্ট করে আমার মন মতো না হলে আমি পোস্ট করে দিলাম। কোরআন একটা দিয়ে, হাদিস একটা দিয়ে। আসলে এটা সত্য কিনা আমরা কি যাচাই করলাম না। কারো মনে কষ্ট লাগলো কিনা এবং একটা পোস্ট করতে গিয়ে, একটা কাজ করতে গিয়ে সীমা লঙ্ঘন হচ্ছে কিনা, আমি কতটুকু করতে পারবো সেগুলো আমরা জানতেছি না কোরআন না পড়ার কারণে। কোরআন আমাদেরকে পড়তে হবে। কোরআন যদি পড়ে তাহলে এর মাধ্যমে আপনি তাকওয়া অর্জন করতে পারবেন। আপনার ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই আয়াতটার মাধ্যমে মুমিনদেরকে জানাচ্ছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون নিশ্চয় যারা মুমিন যখন তারা ইযা যুকিরাল্লাহু যখন তারা আল্লাহকে স্মরণ করে ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরসমূহ তাদের হৃদয়সমূহ কম্পন সৃষ্টি হয় ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যখন তারা তেলাওয়াত করে জাদাতুহুম ঈমানা তাদের ঈমানসমূহ বৃদ্ধি পায় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এবং তারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি যখন কোরআন পড়বেন তখন আপনার ঈমান বৃদ্ধি পাবে যখন ঈমান বৃদ্ধি পাবে তখন আপনার তাকওয়া অর্জন হবে তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন পড়তে হবে কিন্তু আমরা অনেকে আছে আমাদের সমাজে অনেক ধরনের কোরআন পড়ুয়া পাওয়া যায় কেউ সোয়াবের উদ্দেশ্যে শুধু আরবি লাইন পড়ে অর্থ বুঝে না হ্যাঁ আপনি সোয়াবের উদ্দেশ্যে পড়লেন কিন্তু সোয়াব পাবেন কিন্তু যে অর্থ যদি না বুঝেন তাহলে আপনি আল্লাহর বিধিবিধান কি বললো সেটা আপনি জানলেন না না জানার কারণে আপনার অসংখ্য জায়গায় আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনার সীমা লঙ্ঘন করবেন আপনি বিধিবিধান আল্লাহ কি বলেছেন সেটা আপনি জানতে পারবেন না কারণ কোরআনে আল্লাহ তাআলা বলছে মা ফাররাতনা ফিল কুরআন অত কোরআনের মাধ্যমে সবকিছু কি তিনি কুলে কুলে বলেছেন সব অধ্যায় আছে সবকিছু কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে কোরআন থেকে আমাদেরকে তার আইন মেনে চলতে হবে তাহলে মানার জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে কোরআন যদি না পড়ি তাহলে আমরা শুধু সামান্য হুজুরের ওয়াজ শুনে কখনো ইসলাম পরিপূর্ণ পালন করা সম্ভব নয় ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদেরকে কি করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে জিকির করতে হবে আমরা প্রতিদিন চাকরির জন্য গাড়ির মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় মিনিমাম ১০ মিনিট ১৫ মিনিট আধা ঘন্টা যায় আমরা এমনি বসে থাকি গাড়ির উপর বসে থাকি কোনো কাজ থাকে না আমাদের ওই জায়গায় যে কোনো কাজ করবে সেই স্পেসও নাই কারণ গাড়ি নাড়াচাড়ার কারণে কিন্তু আপনি মুখে তো জিকির করতে পারেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ তারপর অন্যান্য যে মাসনুন দোয়াগুলো আছে ওয়াইমসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়াইমসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির যার যেরকম সমস্যা আছে এগুলোর জন্য এই দোয়াটা সবচেয়ে কার্যকরী আপনি এগুলো পড়তে পারেন তারপর হচ্ছে আপনি আয়াতে কুরসি পড়তে পারেন তারপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তারপর কালিমায়ে তাইয়্যিবা পড়তে পারেন এগুলো পড়ার মাধ্যমে সবচাইতে বেশি ইস্তিগফার করতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিগফারের মাধ্যমে আপনার গুনাহসমূহ মাফ হয়ে যায় আপনি যে সময়টুকু বসে থাকেন প্রতিদিন যদি আপনি আসা যাওয়ার মাধ্যমে যদি এই দোয়াগুলো যদি পড়েন আল্লাহকে যদি স্মরণ করেন আপনার মনটাও হালকা হয়ে যাবে আপনার সওয়াবের বিষয়টাও ভারী হবে কিয়ামতের সময় কবরের সময় যে পরকাল আছে এগুলো আমাদের জন্য নাজাতের উসিলা হিসেবে কাজ করবে আমরা অসংখ্য সময় যারা কৃষিতে কাজ করেন তারা যখন ক্ষেত খামার করেন আপনি দোয়া পড়তে পারেন যে কাজ আছে আপনি যখন কাজ করতে যান তখন আপনি যখন হাঁটাচলা করেন তখন আপনি কারো সাথে কথা বলেন না অসংখ্য সময় দিনে ২ ৪ ৫ ঘন্টা আপনি জিকির করতে পারবেন এর মাধ্যমে আপনি তাকওয়া অর্জন করতে পারবেন রমজানে যদি আরো যদি পড়েন রমজানে যদি আস্তে আস্তে যদি এই বিষয়গুলো অভ্যস্ত করেন তাহলে পরবর্তী ১১ মাস আপনি এগুলোর মাধ্যমে আপনি তাকওয়া অর্জন করতে পারবেন জিকির জিকির এটাও হচ্ছে এই মাসনুন দোয়াগুলো তো পড়লেন এর পাশাপাশি আপনি অতিরিক্ত নফল ইবাদত করা তার মধ্যে আছে তাহাজ্জুদ নামাজ তাহাজ্জুদ নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا হে নবী তুমি রাতের কিছু অংশ
তাহাজ্জুদ পড়ো। নাফিলাতান এটা একটি অতিরিক্ত বিষয়। আসা আন ইয়াবআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, এর মাধ্যমে তোমাকে মাকামাম মাহমুদের মর্যাদা দান করবেন, প্রশংসনীয় স্থানে তোমাকে অধিষ্ঠিত করবেন। যারা তাহাজ্জুদ নামাজ পড়েছেন তারা প্রত্যেকে রেজাল্ট পেয়েছেন। আপনি তাহাজ্জুদ নামাজ পেয়েছেন, আপনি যে সমস্যা নিয়ে আল্লাহর কাছে বলেছেন তার অধিকাংশ সমস্যা সলভ হয়ে গিয়েছে। এরকমও আছে। সেজন্য যতটুকু এই রমজান আসছে, এই রমজানের প্রতিদিন সেহরির আগে, সেহরির বা পরে আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করেন। তাহাজ্জুদ নামাজের একটা বিষয় হলো, আমরা তো রাত ১২টার পর তাহাজ্জুদ নামাজ পড়ি। কিন্তু কোরআন শরীফে তাহাজ্জুদ নামাজের একটা শর্ত উল্লেখ আছে, সেটা হলো ঘুম থেকে উঠে নামাজ পড়া। আমরা কিন্তু অনেকে সরাসরি ১২টার পর হলো তাহাজ্জুদ পড়ি। কিন্তু এটা অনেকের ক্ষেত্রে দরকার, কারণ অনেকে আছে ঘুমালে আর উঠতে পারে না। সেরকম যদি কারো হয়ে থাকে তাহলে আপনারা তাহাজ্জুদ নামাজ পড়ে নিবেন, বাকিটা আল্লাহর বিষয়। আর যারা ঘুম থেকে উঠে পড়তে পারেন তাদের জন্য সবচেয়ে উত্তম পন্থা হলো ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়া। কারণ ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলি ইল্লা কলিল, এই সূরার মধ্যে বলা হয়েছে তুমি ঘুম থেকে উঠে নামাজ পড়ো। এই বিষয়টা বলা হয়েছে। সেইজন্য সর্বোত্তম তাহাজ্জুদ নামাজ হলো ঘুম থেকে উঠে পড়া। আর যারা পড়তে পারেন না তারা রাত ১২টার পরে শুরু করে দিবেন রমজান মাসে। আপনি যদি এই রমজান মাসে এটা চালু করেন, পরবর্তী মাসগুলোতে আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন। এটা আপনার আস্তে, আস্তে অভ্যস্ত হয়ে যাবে। এটা আপনার ভারী কাজ মনে হবে না। সেইজন্য আমরা ৩য় পয়েন্ট হচ্ছে কি? তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা এবং কি তাকওয়ার পদ্ধতি অবলম্বন করা। তারপর জিকিরের কথা বললাম। জিকিরের আরেকটা আয়াতে আল্লাহ তাআলা সূরা বাকারার ১৫২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তুমি আমার জন্য ১ পাও হাঁটো, আমি তোমার জন্য ১০ পা হাঁটব। তুমি একটি মাত্র কোরআন আয়াত তেলাওয়াত করো, আমি কি তোমাকে ১০টি আয়াতের নেকি দান করব। তুমি একটি আয়াত ১ রাকাত নামাজ পড়ো, আমি তোমাকে ৭০ রাকাতের নামাজের সওয়াব দিব। রমজান মাসে আল্লাহ তাআলা। সেজন্য আল্লাহকে বেশি করে রমজান মাসে স্মরণ করতে হবে যেভাবে পারা যায়। নামাজ রোজা তো রাখবেনই, পাশাপাশি তাহাজ্জুদ নামাজ আসা যাওয়ার মধ্যে কি জিকির আজকার এগুলো করতে হবে। এর মাধ্যমে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার শুকর আদায় করো, আমার সাথে কুফরি করো না। কুফরি না করার মাধ্যমে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। এছাড়া আরো অন্যান্য বিষয় হলো, যেগুলো আমাদের বাস্তব জীবনে, এগুলো হচ্ছে যে আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদতের বাইরে যে আমাদের কর্মক্ষেত্র আছে সেগুলোর ক্ষেত্রে আমাদেরকে নজর দিতে হবে। যেমন ব্যবসা। আমাদের দেশে অধিকাংশ ব্যবসায়ী রমজান মাস আসলে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়। সে মনে অধিকাংশ ব্যবসায়ী রমজান আসার ১ মাস ২ মাস আগে পণ্য স্টক করে কম দামে। রমজান আসলে সেটা বাড়িয়ে বিক্রি করে। অনেকে চাল, ডাল, তেল, পেঁয়াজ ইত্যাদি এগুলো কি স্টক করে রাখে। যারা এই ধরনের ব্যবসা করে তারা কখনো তাকওয়া অর্জন করতে পারবে না। তাদের উপর লানত বর্ষিত হবে যারা স্টক ভিত্তিতে বিজনেস করে। সুতরাং ব্যবসায়ী ভাইরা যারা আছেন তারা এই পদ্ধতি অবলম্বন করবেন না। আপনি হয়তো রমজান মাসে যারা বড় ব্যবসায়ী আছে তারা কয়েক কোটি লাভ করবে। যারা ছোট ব্যবসায়ী তারা কয়েক লাখ লাভ করবে। যারা একদম ছোট ক্ষুদ্র ব্যবসায়ী সে হয়তো কয়েক হাজার লাভ করবে। তো এই সামান্য লাভের জন্য আপনি তাকওয়ার পথ থেকে কি বঞ্চিত হবেন? আপনি কি এই সামান্য দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বিক্রি করে দিবেন? অন্যান্য দেশে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এমনকি ইউরোপের অনেক কান্ট্রিতে রমজান আসলে পণ্যের উপর ছাড় দেয়া হয়। কিন্তু
আমাদের দেশে রমজান আসলে সর্বোচ্চ মূল্য যার থেকে যতটুকু নেওয়া যায় বিক্রি করা হয়। যারা বেশি লেবু বিক্রি করেন, লেবুর হালি অলরেডি আমি কালকে জিজ্ঞেস করছি ৳200 কেজি। হালি ৳30 ৳40 চায়। মুরগি আগে ছিল ৳150 বা ৳60, আজকে দেখলাম ৳190। প্রত্যেক জিনিসের উপর প্রায় মিনিমাম 20%, 50%, 100% উপর বেড়ে গেছে। এটা দিয়ে কখনো তাকওয়া অবলম্বন করা সম্ভব হবে না। এগুলোর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। তারপর অফিসে যারা আছেন, তাদের তাকওয়া হলো জাস্ট অফিস করা, অফিসে কাজে ফাঁকি না দেওয়া, অবহেলা না করা, যথাসময়ে উপস্থিত হওয়া। এগুলো হচ্ছে কি, আপনি যেহেতু ওইখান থেকে বেতন নিচ্ছেন, আপনার বেতনকে আপনাকে কি করতে হবে? হালাল করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে কাজের মাধ্যমে। তারপর হচ্ছে আত্মীয়স্বজনের খোঁজখবর নিতে হবে। আত্মীয়স্বজন আপনার আশেপাশে আপনি ভালো খাচ্ছেন, আপনার আশেপাশে আত্মীয়স্বজনরা ভালো খাচ্ছে কিনা? তারা রমজানের রোজা রাখার মতো সামর্থ্য তাদের আছে কিনা? সেটুকু দেখতে হবে। কেউ যদি অভাবজনিত কারণে যদি রোজা না রাখে, শুধু গুনাহগার সে হবে না, আপনিও হবেন। কারণ অভাবের আপনি তার খোঁজখবর নেননি। এগুলো আমাদেরকে খোঁজখবর নিয়ে দেখতে হবে। এ কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আরেকটা আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকওয়া লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। তাকওয়া কিভাবে অর্জন হবে? যদি এই জনপদের লোকেরা যদি ঈমান আনতো এবং তাকওয়ার পথ যদি ওয়াত্তাকু তাকওয়ার পথ যদি অবলম্বন করত, লাফাতাহনা আমি খুলে দিতাম আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের বরকতের দরজাসমূহ আমি তাদের জন্য খুলে দিতাম। এই জনপদের লোকেরা যদি আমাকে যদি ভয় করত, আমার উপর যদি ঈমান আনতো, তাহলে আমি আসমান জমিনের যে বরকতময় দরজা আছে আমি সেগুলো খুলে দিতাম। ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম। আর যারা অস্বীকার করেছে তাদের জন্য আমি তারা যা অর্জন করেছে সেগুলোর জন্য আমি তাদেরকে পাকড়াও করব। অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে যারা অবৈধ ব্যবসা করেন, ভেজাল দেন, কম দেন, দ্রব্যমূল্য বৃদ্ধি করে দেন, সার্ভিস ক্ষেত্রে অর্থাৎ কি চাকুরি স্থানে যারা সময়, টাইম, কাজের মধ্যে ফাঁকি দেন, তাদের ক্ষেত্রে হচ্ছে কি তাদের জন্য আল্লাহ তাআলা জবাবদিহির আওতায় নিয়ে আসবেন। তাদেরকে পাকড়াও করবেন। তারা কখনো তাকওয়ার পথ অবলম্বন করেনি। যারা তাকওয়ার পথ অবলম্বন করেছে তারা আল্লাহর ইবাদত করবে এবং কি আল্লাহর নির্দেশিকা পথ অনুযায়ী তারা চলবে। তারপর এতিম, মিসকিন, আশেপাশে যারা লোক আছে তাদের দিকে তাকাতে হবে। কারণ আপনি ভালো করার পর যদি তাদের দিকে যদি ভালো যদি না তাকেন, তাহলে আপনি তাকওয়া কখনো অর্জন করতে পারবেন না। তাহলে মূল কথা হলো রমজান মাসে যে আমাদের যদি তাকওয়া অর্জন করতে হয়, আমাদেরকে তো রোজা রাখতেই হবে। রোজার পাশাপাশি আমাদেরকে নামাজ, কোরআন তেলাওয়াত অর্থ সহকারে, কোরআন তেলাওয়াত পারলে তাফসীর সহকারে। কারণ আপনি দুনিয়াতে আসলেন, আপনি মুসলিম, আপনি কোরআনটা পড়লেন না। দুনিয়ার সব গাইডলাইন আপনি পড়লেন। আপনি এসএসসি, এইচএসসি, মাস্টার্স করার জন্য সব করলেন, কিন্তু কোরআনটা পড়লেন না। জীবন পুরোটাই ব্যথা হয়ে যাবে। কারণ যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, যিনি আমাদের জন্য পরকাল আছে বলে আসলে বিষয়টা কি সেগুলো জানার জন্য অন্ততপক্ষে আপনার জীবনে কোরআনটা তেলাওয়াত করা অবশ্যই দরকার। এছাড়া আমাদের প্রতিনিয়ত জিকির করতে হবে যে সময়গুলো আমরা অবসর পাই। তারপর আত্মীয়-স্বজন, ব্যবসা, বাণিজ্যের ক্ষেত্রে আমাদের যথাযথ তাকওয়ার পদ্ধতি অবলম্বন করতে হবে। আমরা যদি তাকওয়া অবলম্বন করতে ব্যর্থ হই, আমরা রমজান তো ১ মাস আমরা এগুলো চর্চা করব। রমজানে
তাকওয়া পথ অবলম্বন করেছি কিনা সেটা আমি কিভাবে বুঝবো? সেটা বুঝার পদ্ধতি হচ্ছে আপনি রমজান যাওয়ার পর আপনি রমজান মাসে যে ইবাদত করেছেন, যে নিয়ম নীতি অনুযায়ী মেনে চলেছেন, সে বাকি ১১ মাস আপনি চলতে পারছেন কিনা। আপনি যদি বাকি ১১ মাস চলতে যদি ব্যর্থ হন, তাহলে আপনাকে বুঝতে হবে আমি এই রমজানের মাধ্যমে আমি তাকওয়া অর্জন করতে পারি নাই। মহান আল্লাহ তাআলা এই রমজান মাসে, পবিত্র রমজান মাসে আল্লাহর নৈকট্য লাভ করে আমরা যাতে দুনিয়া আখিরাতে কল্যাণ লাভ করি এবং আমাকে এবং আপনাদের সকলকে এই বিষয়গুলো আমল করে চলার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।